খাস কলকাতায় অশান্তির খবর। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে একেবারে জেরবার কসবা এলাকা। রাজডাঙ্গার পর এবার এই কসবারই ইন্দুপার দুই ওয়ার্ডের দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে ঝামেলা। যেমনটা জানা যাচ্ছে, সুশান্ত ঘোষ এবং লিপিকা মান্না এই দুই কাউন্সিলরের অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বোমাবাজি হয়, রাতে গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি ব্রতদীপের কাছে। ব্রতদীপ, গতকাল রাতের এই অশান্তি, আজ সকালের কি পরিস্থিতি জানতে চাইবো এবং এই দুই কাউন্সিলরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো, গোটা রাজ্য জুড়ে যেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করছেন হামলার, ঠিক সেখানে উলট পুরাণের ঘটনা একেবারে খাস কলকাতার বুকে কসবায়। গতকাল দুপুরের থেকেই কিন্তু এখানে উত্তেজনা দেখা দিয়েছিল কসবার 107 নম্বর ওয়ার্ড ইন্দু পার্ক এলাকা, এবং রাতে সেটা চরমে ওঠে। অভিযোগ, এলাকায় বোমাবাজি হয়েছে এবং গুলিও চালানো হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, বেশ কয়েকটি বোমা ছোড়া হয়, এলাকায় বোমাবাজি হয় এবং 2 থেকে 3 রাউন্ড গুলিও চালানো হয়েছে। একজন মহিলা আহত হয়েছেন এবং তারপরেই পুলিশ অভিযোগ দায়ের করেছে। পুলিশ অস্ত্র আইনসহ এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট এবং খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে এবং ইতিমধ্যেই 5 জন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যেটা অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তাদের অনুগামী হওয়ার কারণেই 107 নম্বর ওয়ার্ড যেই এলাকায় এই ঘটনা ঘটেছে ওই এলাকার কাউন্সিলরের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনিও কিন্তু সরাসরি লিপিকা মান্না, যিনি 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন এবং তিনি অভিযোগ করছেন যে লিপিকা মান্না দুষ্কৃতীদের নিয়ে এলাকায় একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করছেন এবং বিষয়টি নিয়ে তিনি দলেও অভিযোগ করেছেন। পাল্টা 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করছেন যে একটি বাড়িওয়ালা এবং ভাড়াটের গণ্ডগোল থেকে গোটা ঘটনার সূত্রপাত। গতকাল বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে জড়ো হয়েছিল, তিনি খবর পেয়েছিলেন এবং তিনি পুলিশকেও খবর দিয়েছিলেন। কিন্তু এই দুই গোষ্ঠীর বিবাদে কিন্তু এলাকার মানুষ অতিষ্ঠ, তারা যেটা জানাচ্ছেন বেশ কয়েকদিন ধরেই। এবং এই লোকসভার নির্বাচনের যে গণনা, সেই গণনার ফল প্রকাশ হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা দেখা যায়। দফায় দফায় কিন্তু এই ধরনের গণ্ডগোল হচ্ছে এবং গতকাল রাতে বোমাবাজি এবং গুলি চালানোর মতনও ঘটনা ঘটলো। পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কারা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন এবং গোটা ঘটনা তদন্ত করছে কসবা থানার পুলিশ। একেবারে প্রতিদিন আরও একটা বিষয় যেটা তোমার কাছে জানতে চাইবো, যে ঠিক কোন ঘটনার সূত্র ধরে এই অশান্তি শুরু হয় এবং একই সঙ্গে এটাও জানতে চাইবো যে সেই সময় ঠিক কি কি কাণ্ড ঘটেছিল। দেখো, যেটা অভিযোগ করছে স্থানীয়রা, যে গতকাল দুপুর থেকেই কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা দেখা দিচ্ছিল। বহিরাগত বেশ কয়েকজন এসে এলাকায় অশান্তি করে এবং তারপর রাতে এক দল দুষ্কৃতী তারা সেখানে আসেন। হাতে অস্ত্র ছিল, তাদের বন্দুক ছিল, বোমা ছিল এবং এলাকায় এসে বোমাবাজি করে তারা। গুলি চালানো হয় ঘটনাস্থল থেকে, এটি গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ এবং তারপর এলাকাবাসীদের মারধরও করা হয়েছে। একটি বাইক ভাঙচুর করা হয়েছে, একটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং একজন মহিলা তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। এরপরে পুলিশ যায় ঘটনাস্থলে এবং স্থানীয়রা এমনও অভিযোগ করছেন যে কসবা থানার পুলিশের সামনেই কিন্তু হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ সে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তারা জানিয়েছে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন এবং তারপরেই 5 জন দুষ্কৃতীকে তারা গ্রেপ্তার করেছেন।